মহিলারা একটা টেকনিকে সুদে টাকা লাগায়, হাওলাত চাইলে বলবে বুবু হারামও নাই, কিন্তু যদি বলবেন আমি তোমাকে মাস শেষে লাভ দিব, বলবে আমার বড় আফার কয়টা টাকা আছে। আসলেই সত্যিকার অর্থে টাকাগুলো নিজের, কিন্তু সে আসলে নিজেকেই নিজে ফাঁকি দিচ্ছে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই মানুষগুলা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো দুনিয়ার সুদখোর। আমার নবী বললেন, ও জিব্রাইল, আমি ওই মানুষগুলোর পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, ওদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, আপনার সমাজের মধ্যে বন্ধু গীবতকারী আছে না নাই? পুরুষ গীবত করে বন্ধু চা দোকানে বসে বসে, আর মহিলারা গীবত করে এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার যেই মহিলার অভ্যাস বেশি, ওটার মধ্যে বেশি গীবত খুঁজে পাওয়া যায়। আর জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোরআনে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে গোলযোগ সৃষ্টি করা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। যেই মুরব্বী বা ছেলেরা শপিং মল বন্ধু দোকানপাট চৌমনি পছন্দ করে, এদের দ্বারা বেশি গীবত হয়। আপনি মানেন বা না মানেন, এটাই বাস্তব সত্য। কারণ আপনাদের কাছে আজকে এসেছি আমি অতিথি হয়ে, কিন্তু আমিও তো কোনো না কোনো সমাজেই বসবাস করি। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসে? খারাপ লাগে? বাড়ি চলে যাবেন নি একটু পরে? অনেক আলোচনা বাকি আছে, শেষ করে যাব। শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? এই জন্য বন্ধু, আমার একটা গজল লেখা আছে, আমি কিন্তু একজন রাইটার। আমার লেখা একটা গজল আমি জালেমদেরকে নিয়ে লিখেছি। কোন সময় লিখছি জানেননি? লিখেছিলাম যখন 2019-এ যখন করোনা হয়েছিল। করোনা কালে আমি দেখেছিলাম এই পৃথিবীর জালেমদের কত নির্দয় পাষাণ, মানুষগুলোর কত নির্মম আচরণ। বলে হুজুর কেমন? বাসার মালিকগুলো ভাড়াটিয়াকে ভাড়া মাফ করে নাই। কথা বলেন না কেন? অথচ তুমি যেমন গৃহবন্দী, ওই ভাড়াটিয়াও গৃহবন্দী। তোমার তো বাড়ি আছে, তার তো ঘরও নাই। কথা বলেন না কেন? তখন আমি একটা গজল লিখেছিলাম, একটু গিয়ে শোনাবো। আপনারা পারলে আমার সাথে একটুখানি গাইবেন। ওয়াজটার সাথে সাথে আমার লেখা গজলটা একটুখানি মনে পড়ে গেল, গাইবনি? বন্ধু, একটুখানি হৃদয় দিয়ে শুনবেন আমার গজলের কথাগুলো। শোর না, গজলের কথাগুলো একটু খেয়াল করবেন। আমি গজলটা গাইবো। আমি এইভাবে লিখেছি, জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দোকল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা। অনেক লম্বা গজলটা, যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে, ওখান থেকে শুনবেন। কথাগুলো বুঝতে পারছেন কিনা? বন্ধু, আপনি জুলুম করে করে টাকার পাহাড় গণলেন, কিন্তু খাইয়া যাইতে পারবেন না। কথা বলেন না কেন? এইরকম কি আমরা দেখছি কিনা? অনেক।
আরো জোরে বলেন দেখছি কিনা। এই জন্য বন্ধু, আপনি যতগুলো অপরাধ করতেছেন, আপনার প্রত্যেকটা অপরাধ আপনার নিজের উপর আসতেছে, কারণ আপনি নিজের উপর নিজে জুলুম করতেছেন। যেমন আপনার আমার সমাজে গীবতের প্রচলন আছে না নাই? বন্ধু, আমি আপনাদেরকে বলি, কাল হাসরের ময়দানে আমার নবী একদিন সাহাবাই কেরামদেরকে দাঁড়িয়ে রইলেন, সাহাবাই কেরামদের কিনে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে একটা দুর্গন্ধযুক্ত বাতাস আসলো। বাতাস আসার পরে সাহাবাই কেরাম সহ তারা অনুভব করতে পারলেন অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটা হাওয়া তাদের নাকে এসে লাগলো। এখন নবীজি প্রশ্ন করলেন, ও সাহাবাই কেরাম, সাহাবীরা রে, তোমরা কি বুঝতে পেরেছো এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে? এবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে আমরা বুঝতে পারিনি, জানতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝিনি। এবার আমার রাসূল বললেন, এই দুর্গন্ধ আসছে ওই ব্যক্তি থেকে, যেই ব্যক্তি, একজন ব্যক্তি তার ভাইয়ের গীবত করতেছে, আর ওই গীবতকারীর পক্ষ থেকেই আসছে এই দুর্গন্ধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার গীবত কত ভয়ঙ্কর জিনিস বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন, কত ভয়ঙ্কর বুঝতে পারছেন নি? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল হাসরের ময়দানে গীবত যিনি করেছেন, যার গীবত করেছেন, তাকে তার সামনে তুলে ধরবে। কি করবে? যার গীবত আপনি সারা জীবন করেছেন, প্র্যাকটিক্যালি হাসরের ময়দানে আপনার সামনে তারে তুলে ধরা হবে। ধরার পরে নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই মানুষটার গোশত তুমি খেতে থাকবা, এই দিন কিন্তু গুন্ডামি করার কোনো সুযোগ নাই। ও বন্ধু, তুমি জীবনভর গীবত করেছো, এই গীবত করার কারণে তোমার জন্য এই সাজাটা বরাদ্দ, তার গোশত খেতে থাকো। তখন এই গীবতকারী ওই ব্যক্তিটার গোশত কামড়ে কামড়ে খেতে থাকবে, আর মুখটা কি ভেঙচাতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কিন্তু কোনোভাবে ওখান থেকে পরিত্রাণ মিলবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলে, কথা কি বুঝে আসেনি আমার? এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনার এমন হয়ে যাবে, যেই কর্ম করবেন সেই কর্মের উপর সাজা হবে। বন্ধু, এখন আপনারা আসেন, বলে হুজুর সারা জীবন এইগুলো করেছি, এখন এখান থেকে বাঁচতে চাই। এখন থেকে বাঁচতে হলে আপনাকে যেতে হবে মদিনাওয়ালার কাছে। কার কাছে? আমার কথা বলে না কেন? এই নোংরামি থেকে বাঁচতে হলে আপনাকে মদিনাওয়ালার কাছে যেতে হবে। কথা বলেন না কেন? মদিনাওয়ালার কাছে যেতে হলে আপনাকে আগে যেতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের কাছে। বুঝেন নাই কথা? আরে জোরে কেন যেতে হবে? আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলি। আমাদের ঈমান আকীদা যদি ঠিক না থাকে, যত আমলি করি কোনো ফায়দা হবে না। আমাদের বর্তমানে দিন দিন মানুষের সমস্যা শুধু আকীদা নিয়ে শুরু হচ্ছে। কথা বলেন না কেন? আমি আপনাকে বলি, আপনাদের কাছে রাসূল কি মনে হয় আপনাদের মতো, নাকি বেনজির ও বেমিসাল? বেমিসাল না? নবীকে যদি কেউ বলে আমাদের মতো, তাহলে ধরে নিতে হবে তার আকীদা ঠিক নাই। তে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা যাই করে কোনোটাই দিয়ে তার কোনো ফায়দা হবে না। কারণ বলে হুজুর এক্সাম্পল দেন, প্রমাণ চাই, প্রমাণ চাই। রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে তিনি বলে গেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারে নাই। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা মনে রাখবো, চিরকাল মনে রাখবো, আমাদের সন্তানদেরকেও সেই শিক্ষা দিব যে নবী কখনোই আমাদের মতো হতে পারে না। এই আপনার আমার প্রস্রাব লাগলে শরীর নাপাক হয়ে যায়, নামাজ চলো, নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে না? নামাজ পড়া যাবে? এটা মানেন তো? রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন কুলুব, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আপনার আমার প্রস্রাব যদি আমি জানি যে গায়ে কাপড়ে লেগে আছে, নামাজ পড়বো না, আগে আমি পবিত্র হব, তাই না? কিন্তু আপনার আমার নবী আপনার আমার মতো না, সেটার প্রমাণ দেওয়ার জন্য বলতেছি। বরকতময় দাসী উম্মে আইমান আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজি উম্মে আইমান বরকতময় দাসীকে জান্নাতের খবর দিয়ে গেল। তাহলে নবীজি যে আপনার আমার মতো না, প্রমাণ ঠিক আছে? কথা বলেন না কেন? এবার আমি আপনাদেরকে নিয়ে যাব। নবীজি মদিনায় থাকা অবস্থায় ২৭টা যুদ্ধ করছে। কয়টা?
সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। ওই উহুদের ময়দানে নবীজির যখন দান মোবারক শহীদ হয়ে গেল, হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল, নবীজির রক্ত মোবারক খাইতে শুরু করলো। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বলে নবীজি রক্ত মোবারক খাইতে থাকলেন। সর্বশেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার নবীজি মালিক বিন সিনানকে কেন্দ্র করে বলেন, রে গোটা পৃথিবীর আমার উম্মত, তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। শুধু নবীর প্রেমে, নবীর রক্ত মোবারক খাওয়ার কারণে। কিন্তু আপনার আমার রক্ত খাওয়া হারাম। আমার নবী রক্ত ভক্ষণ করার কারণে দুনিয়ায় জান্নাতের সনদ পেয়েছে। নবীজি যে আমাদের মতো না, সেটা বোঝা গেল কিনা? তো এই জীবনে কেউ যদি বলে নবী আমাদের মতো, বিশ্বাস করবেননি? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধু, আপনি আমি মাঠে গেলে অনেকে হিট স্ট্রোকে মারা যায়। আমার নবীজি যখন মা খাদিজার ব্যবসা নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন, সিরিয়ার পার্শ্ববর্তী সীমান্তবর্তী শহর বসরায় চলে গেল। মরা গাছের উপর ডালে শিখরে যখন বসলো, বসতে দেরি রে, সঙ্গে সঙ্গে বন্ধু ওই মরা গাছে ডালপালা পাতা গজি সবুজ শ্যামল রূপে রূপান্তরিত হয়ে গেল। পাশে ছিল এক বন্ধু খ্রিস্টান পাদ্রী, জানতে পারলেন ওই মেসেজটা। জানার পরে ওই খ্রিস্টান পাদ্রী বললেন, এটা পৃথিবীর অন্য কেউ নয় রে, মনে হয় পৃথিবীতে শিশু নবী আল্লাহর প্রিয় হাবিব মনে হয়ে এসেছে। এবার তিনি এসে দেখলেন সত্যি ওনার চেহারা দেখে, মোবারক দেখে বুঝতে পারলেন এটা যে আল্লাহর প্রিয় হাবিব। বললেন, তোমরা তাড়াতাড়ি করে এখান থেকে ওনাকে নিয়ে চলে যাও, না হয় বেঈমানেরা ওনাকে হত্যা করে ফেলবে। আমার মূল আপনাদেরকে বোঝানোর জায়গাটা হলো, মরা গাছের নিচে বসার সাথে সাথে গাছ জিন্দা হয়ে গেল। আর আপনি আমি যদি পানি দিয়েও চৈত্র মাসে বাঁচাই রাখতে পারি না, তাহলে নবী যে আমাদের মতো না, বোঝা যায় কিনা? আরো জোরে বলেন না, বোঝা যায় কিনা? যখন আমার নবী সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল বন্ধু, মাইশারা খুজাইমা বলেছে মা খাদিজার কাছে এসে, খাদিজা রে, ও খাদিজা, কি দেখলাম রে, নবী মোহাম্মদ যখন ওই সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দিল, ওই নবী মোহাম্মদের দিকে নজর দিয়ে যাইয়া দেখলাম আমাদের গায়ে খোলা আকাশে রৌদ্রগুলো লাগতেছে, কিন্তু নবী মোহাম্মদ যেদিকে যায় ওই মেঘমালা নবী মোহাম্মদকে ছায়া দিতেই থাকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, তাহলে কি বোঝা যায়? আপনি আমি ছাতা দিয়া, ছাদ দিয়া, ঘর দিয়াও থাকতে পারি না, কিন্তু আমার নবীকে মেঘমালা ছায়া দে, এতে বোঝা যায় নবী দুনিয়ার মানুষের মতো নয়, নবী নবীর মতোই। ঠিক কিনা বলেন? আরে জোরে। আমার কথা আপনাদের বুঝে আসেনি? সবার বুঝে আসে? ভালো লাগেনি? শুনতে মন চাইনি? নবীর কথার মধ্যে কত যে মধু, এই কথাই যে কত জাদু, এটা একমাত্র প্রেমিক ছাড়া আর কেউ কোনোদিন বুঝতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে নবীজি আমাদের মতো, আমাদের মতো, এটা আমরা বিশ্বাস রাখবো তো? এবার আপনাদেরকে বলি আকীদার বিষয়, আকীদার বিষয়। আপনারা কি মিলাদের পক্ষে না বিপক্ষে? মিলাদ জান্নাতি দলের নমুনা। মিলাদ আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দেন, আমরা যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছি, আল্লাহর ফজল পাইছি, সেটা পেয়ে আমরা যেন আনন্দ উৎসব করি। আল্লাহ বলেছেন, ফালইফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে, আর জোরে। মিলাদের পক্ষে থাকবেন, আকীদা সহিহ। কথা কন না কেন? আল মিলাদের বিরোধিতা করলে এটা বদ আকীদার লোক। কথা কি বুঝে আইছে আপনারা? সমস্যা তো কথা বলেন কেন? শোনেন কি কই? আপনি না জানেন, ওনারা তো জানেন এগুলো। মিলাদ পড়ার কথা বলছে কে? ওমা, কথা কয় না। এখন যারা বেদাত ফতুয়া দেয় তাদের আকীদা ঠিক আছে নি? মিলাদে আমরা দুরূদ পড়ি, কি করি? কোরআন তেলাওয়াত করি, জিকির করি, নবীজিকে দাঁড়াইয়া সালাম দেয়। সালামের পক্ষে না বিপক্ষে? নবীজির মিলাদের সাকিয়ামের পক্ষে আমরা। এটা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিনার উপায়।
কথা বলেন না কেন? কয় দাঁড়াইয়া নবীজিরে সালাম দেওয়া বলে বেদাত। আচ্ছা আপনারা বলেন, মেম্বার চেয়ারম্যান আলী দি দাঁড়াইছে তখন দিয়ে দলিল দেন না, আমার নবীর ক্ষেত্রে ফতুয়া দেন, ব্যাপার কি? এই সূরা ফাতির 9 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ বলেছেন অতআযিরহু ওয়া তুওয়াক্কিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা নবীজিকে দাঁড়িয়েছি, সালাম দিয়েছি, যে সম্মান করেছি, অনারেবল পারসন, উনি আল্লাহর প্রিয় হাবিব, ওনাকে আমরা অনার করেছি, ঠিক কিনা বলেন? এটার পক্ষে তো, এটার পক্ষে থাকবে নাকি আকীদা ঠিক থাকবে? দুরূদ পড়লে লাভ না লস? যেই ব্যক্তি প্রতিদিন 1000 বার নবীকে ভালোবেসে দুরূদ পড়বে, নবীজি বলেছেন দাইলামি শরীফের হাদিস, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তা আমরা তো মিলাদে দুরূদ পড়ি, আপনার বাবারও ক্ষমতা নেই এটাকে বেদাত ফতুয়া দেয়া যে বীর পুরুষ। কথা বলেন না কেন? এটা আকীদার ব্যাপার। আরো জোরে, জুমার দিনে যে 80 বার নবীকে ভালোবেসে দুরূদ পড়বে, নবী বলছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে। তো আমরা তো মিলাদে দুরূদ দিয়ে শুরু করি, আগে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপরে দুরূদ, তারপরে জিকির। জিকিরের ওয়াজ একটু আগে করলাম না? আল্লাহ কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তো জিকির করি আমরা মিলাদে, আপনি এটাকে নাজায়েজ বলবেন কিভাবে? সুযোগ আছে? সায়েন্টিফিকরা বলেছেন জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আরো জোরে বলেন, নবীজি কি জিন্দা না মুর্দা? সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন রওজায় জিন্দা এবং নামাজরত অবস্থায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাগ হন? আমি আপনাদের দুশমন নই, আজকে আপনাদের এখান থেকে চলে গেলে হয়তো জীবন আর দেখাও হবে না, কিন্তু যদি ওয়াজগুলো মনে রাখেন, কবরে গেলে নবীর সাথে ফ্রিলি দেখা হবে, আপনার নবী আপনার সুপারিশ করবে। কথা বলে না কেন? আরে জোরে, আরে জোরে। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা। ওমা মারহাবা কয় না? আরে আরে জোরে, আরে জোরে। সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আপনি সারা জীবন গোলামি করেন, আমার নবী ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আমার আল্লাহ বলে দিয়েছেন সে, এই মনু কথা বলা যাইবে না। আল্লাহ বলতেছে সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এই নবীকে চিনো, তাহলে তোমার জীবন ধন্য হবে, না হয় তুমি নগণ্য হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। ওরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়। আল্লাহ বলেছেন নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আরে শুধু এখানেই নয়, আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, তার বাস্তব রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই আমার দিকে তাকান, there is no God but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, Rahmatan lil Alameen. আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার খোদার সীমানা যত দূর, আমার নবী রহমাতাল লিল আলামিনের রহমত ও সেই তত দূর জুড়ে।
তুমি সেই নবীকে নিয়ে কেমন করে বিরূপ মন্তব্য করো? এই আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে একাই সবকিছু নিজের দিকে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শেয়ার করে দিয়েছেন আল্লাহর হাবিবকে। আমার কথা বলে না কেন? শেয়ার করে দিছে না? ভাগ করে দিছে কিনা? আরো জোরে বলেন। শেষ করে দিতেছি, বিরক্ত হয় না। আমার দিকে তাকান, এতে কানে কানে কথা কয়। আনলাগে না তো, তো তুমি এক কানা চলে যাও। না কিছু কয় না। আমার দিকে তাকান, আমি কি বলি, এদিকে তাকান। আল্লাহ বলতেছে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, কিন্তু আপনাকে ফলো করতে বলেছে ল এন্ড লাইট। ল হলো কোরআন, লাইট হলো রাসূল। ওমা সুবহানাল্লাহ বলে না কেন? লাইট হলো ইংলিশ শব্দ, এই লাইটের বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। কথা বলে না কেন? আরো জোরে। আপনার আমার নবী পৃথিবীতে আসার পরে পৃথিবীকে অন্ধকার হয়েছে না আলোকিত হয়েছে? এখন নূর কইলে তো অনেকের মাথা গরম হয়ে যায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনার নবী কি নূর না মাটি? আরো জোরে, আরো জোরে। নূর না? বিশ্বাস করেন তো? এবার আমার দিকে তাকান। আমার নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলতেছে এদিক তাকান, ফলো মি। আল্লাহ রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবী বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আমার আয় কি লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা জাহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। কি মর্যাদা, কি চমৎকার! এটা সুন্নিদের আকীদা, আমরা এই আকীদায় বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আরো জোরে। বিশ্বাস করেন না? এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমাদেরকে, মনে প্রাণে। এদিক তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সবচেয়ে সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। জোরে জোরে কোন সুবহান। আমরা সেই নবীর উম্মত। কি? আরো জোরে বলেন। আমরা সেই নবীর প্রতি। আমি আপনাদেরকে দেখেন, নবীজি আমাদের মতো নয়, নবীজি নূর, তার প্রমাণ আপনি দেখেন। এদিকে তাকান। এই মূসা নবী আল্লাহকে দেখতে চাইছে, রব্বি আরিনি, আল্লাহ কয় লাং তারানি। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন, আল্লাহ নিজেই আপনার আমার রাসূলকে দাওয়াত দিয়েছেন। মেরাজ করছে না? নবীজির সিনা মোবারক সাক করা হয়েছে, জমজমের পানি দিয়ে ধুতো করা হয়েছে, অটো আবার এটাকে সেটিং করা হয়েছে। নবীজি একবারে সবকিছু প্র্যাকটিক্যালি দেখেছেন। নবীজি একটা বারের জন্য করেন নাই। অথচ আমাদের যখন সার্জারি হয় আমাদের দেশে বা বিদেশে, তাদেরকে অপারেশন থিয়েটারে নিতে হয়, সব কিছু কন্ট্রোলিংয়ে এনে তারপরে তার সার্জারি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি তাৎক্ষণিকভাবে হয়ে গেল, তাৎক্ষণিকভাবে আবার অ্যাডজাস্ট হয়ে গেল, তাৎক্ষণিকভাবে আবার মেরাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এটা কি নূর ছাড়া অন্য কেউ সম্ভব? একটা। আরেকটা হলো নবীজি এশার নামাজ পড়ে মেহানির গড়ে, এশার নামাজ পড়লো, জিব্রাইল আসলো, কথোপকথন হলো, সিনা সাহাক হলো, অনেক কিছুর পরে রওনা দিল। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। 7 আসমান 7 জমিন পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহায় গেলেন। আপনার বোরাককে কথোপকথন বলে বোরাককে বিদায় দিলেন। রফরফ আসলেন, রফরফ আসার পরে আপনার আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন। মহাশূন্য ফাড়ি দিলেন, নূরের জগৎ ফাড়ি দিলেন। সবচেয়ে বড় জায়গা হলো নবীজি নূর। তার একটা প্রমাণ, আপনার মূসা নবীকে আল্লাহ দেখা দেয় নাই, তার কারণ হলো আল্লাহর নূরের তাজাল্লিতে পুরো ছাই হয়ে যাবে। কিন্তু আপনার আমার নবী নূর বলেই নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে। যদি নূর না হতো এটা কখনোই সম্ভব। একই রাত্রের মধ্যে ও নবীজি মেরাজ করে এসে দেখে ওজুর পানি এখনো বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু নবীজি 7 আসমান পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে নবীদের সাথে দেখা করে কথা বলে সব সম্পূর্ণ করে রজনীতে আবার পৃথিবীতে ফিরে আসলেন।
সুবহানাল্লাহ বলে না কেন? আরে আরো জোরে। নবীজির নূর, এতে কোনো সন্দেহ নাই। আরে এই যে আমাদের এখানে আলো লাইট জ্বলতেছে না, এখানে কি অন্ধকার আছে? কিন্তু এই লাইটের আড়ালে চাইয়ে দেখেন, ওই দিকে দেখেন কি ঘোর অন্ধকার, কিছু দেখা যায় না। তো আমার নবী আসার পরে যেহেতু অন্ধকার দূর হয়ে গেছে, এটাই তো নূর। কথা বলে না কেন? আলো তো এটাই, লাইট তো এটাই। বুঝতে অসুবিধা হয় না তো? তো সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। কি করতে হবে? এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন আসলেন, দৌড়ে চলে গেলেন। মা আমেনার উদর থেকে পৃথিবীতে কি আসলো, দৌড়ে চলে গেলেন নবীজিকে দেখার জন্য। নবীজির কাছে যায় মাত্র, আজকে এসেছে কিছুক্ষণ হলো। নবীজির কাছে যাওয়ার আগে আগে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইয়া দেখলেন কুদরতি এক নূরের চাদর কুদরতি ভাবে নেমে আসলো এই আসমান থেকে, এসে নবীজির এই নাভি মোবারক থেকে পুরোটা কুদরতি ভাবে ঢাকা পড়ে গেল। রাসূলের ফুফু সুফিয়া বললেন, এই পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখে নাই। তারপরে বলবেন নবীজি আপনার আমার মতো? আরো জোরে বলেন না। নবীজি বলেছেন, হাতের তালুটাকে মানুষ যেমনি প্র্যাকটিক্যালি দেখতে পায়, আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক এমনি ভাবে দেখতে পেয়েছি। প্রেমের খেলা হয়েছে কোথায়? নবীজি যখন আল্লাহর আরশে কদম মোবারক বাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, বুখারীতে এসেছে হাদিস, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে? তখন আমার নবী বললেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক নবীজির দুই কাঁধের মধ্যখানে রাখলেন। রাখতে দেরি নবীজি বললেন, আমার বুক পর্যন্ত প্রশান্তিতে চলে আসলো। ঠিক তখনই আমি আল্লাহর আরশে দাঁড়িয়ে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি নবী দেখে নিয়েছি। কত কাছে থেকে দেখেছি। আপনি হাত উঠান, হাত উঠান, প্র্যাকটিক্যালি হাতটা তোলেন না, এইভাবে আমার মতো আপনার চেহারার দিকে তাকান, আপনি হাতের তালুটা সব দেখেন, স্পষ্ট দেখতে পাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, ঠিক একজন মানুষ তার হাতের তালুটাকে যেইভাবে সব স্পষ্ট দেখতে পায়, আমি নবী ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে দেখে নিয়েছি। আরো জোরে। তাহলে সেই নবীকে নিয়ে চিন্তা করতে আমাদেরকে কি করতে হবে? ভেবে চিন্তে করতে হবে। একজনে বললেই কিন্তু আমি কি করব না, সাপোর্ট। আমারও তো বিবেক আছে, আমারও তো পার্সোনালিটিতে আছে না? কথা বলেন না কেন? আছে কি না? একজন বলবে, সে কোন খেয়ালে বলেছে এটা তার ব্যাপার, কিন্তু এটা তার পার্সোনাল ম্যাটার, আমি কিন্তু তারটাকে আমার সাথে শেয়ার করব না। এদিক তাকান, কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্ট দ্বারা, যেই কোনো কিছু দ্বারা নবীজিকে অপমানজনক কোনো বক্তব্যে সাপোর্ট দেওয়াই কুফরি, ঈমান চলে যায়। কি চলে যায়?